হ্যালো আমার এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম যে গ্রামার আইটেম প্রেপোজিশন, সেই প্রেপোজিশন আইটেমের একটা প্র্যাকটিস ক্লাস করব, যেটা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। আমি এই প্র্যাকটিস ক্লাসগুলোতে অবশ্যই এক্সক্লুসিভ যে সাজেশনগুলো ফলো করলে তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে, সেই এক্সক্লুসিভ সাজেশন থেকে আমি এই প্র্যাকটিস ক্লাসগুলো নেই। সো তোমরা যদি আমার এই প্র্যাকটিস ক্লাসগুলো করো তাহলে তোমাদের আসলে পরীক্ষা সম্পর্কে একটা ভালো প্রিপারেশন হবে। মূল আলোচনার শুরুতে তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রেপোজিশনের 10টা এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান থাকবে, এই 10টা শূন্যস্থানে তোমরা 10টা প্রেপোজিশন বসাবে, অবশ্যই প্রেপোজিশন বসাবে, অন্য কোনো ওয়ার্ড বসাইতে পারবা না। এবং এই প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা 0.5 করে এই 10টি প্রশ্নে 5 নম্বর তোমরা পাবে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরিয়েন্ট ড্যাশ আ ম্যান। বলছে প্যাট্রিয়টিজম হচ্ছে একটা গুণ, কোয়ালিটি মানে কি? গুণ, একটা গুণ, যে গুণটা ইনহেরিয়েন্ট ড্যাশ এ ম্যান, সকল মানুষের মধ্যে সহজাত মানে থাকে, কমন আর কি। ইনহেরিয়েন্ট অর্থ হচ্ছে সহজাত, যেটা আমি কমন অর্থে মানে তোমরা সহজে বুঝতে পারো। ইনহেরিয়েন্টের পরে আমরা ইন বসাই, ইনহেরিয়েন্ট ইন আ ম্যান, একটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে, এটা শিখা লাগে না, এটা মানে অর্জন করা লাগে না, এটা জন্মের পরে থেকেই অটোই মানুষের মধ্যে থাকে। এই অর্থে আমরা ইনহেরেন্ট ইন আ ম্যান বসাই। দিস ইজ হোয়াই, এই কারণেই হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট। হি মানে হচ্ছে যে ম্যানটা এখানে বলছে, সেই ম্যান সম্পর্কে এখানে বলছে হি। আমরা যখন কোনো প্রনাউন পাবো মনে রাখতে হবে তার পূর্বে অবশ্যই একটা নাউন আছে। হি ফিলস, এই কারণেই হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট। অ্যাটাচ মানে হচ্ছে অ্যাট্রাকশন, আকর্ষণ ফিল করে। ন্যাচারাল অ্যাট্রাকশন, স্বাভাবিক একটা আকর্ষণ ফিল করে সে কার প্রতি? তার এই নেটিভ ল্যান্ড, তার দেশের প্রতি। সো অ্যাটাচমেন্টের পরে আমরা টু বসাবো। সো হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, এই কারণে সে স্বাভাবিকভাবেই তার দেশের প্রতি একটা টান ফিল করে। লাভ ড্যাশ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন। বলছে এই যে অ্যাটাচমেন্টটা, তার দেশের প্রতি টানটা, সেটাকে এখানে আবার বলছে লাভ। এই ভালোবাসা কার জন্য ভালোবাসা? মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা। সো জন্মর জন্য আমরা বসাই ফর, লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা ইজ নেসেসারি, এটা প্রয়োজন আছে, ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা দেশের, একটা নেশন মানে হচ্ছে কান্ট্রি, একটা দেশের বেটারমেন্ট, ভালোর জন্য। বেটারমেন্ট অর্থ হচ্ছে ভালো, ভালোর জন্য, একটা দেশের মঙ্গলের জন্য। বেটারমেন্ট অর্থ ভালো অথবা মঙ্গল, মঙ্গলের জন্য আমাদের এই যে দেশের জন্য লাভ থাকতে হবে। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, যে মানুষগুলো দেশপ্রেমিক, আর নোটেড, তারা পরিচিত। নোটেড মানে এখানে পরিচিত, ফেমাস, বিখ্যাত, সুপরিচিত। সো কেন তারা বিখ্যাত? দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য তারা বিখ্যাত। সো নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য তারা বিখ্যাত। সো নোটেডের পরে আমরা কি বসাই? ফর বসাই। ফেমাসের পরে যেভাবে আমরা ফর বসাই, নোটেডের পরে আমরা ফর বসাই। দেয়ার কন্ট্রিবিউশন ডাজন্ট সিং ড্যাশ অবলিভিয়ন। বলছে এই যে তাদের দেশপ্রেমের জন্য যে কন্ট্রিবিউশন তারা করে, দেশের জন্য কন্ট্রিবিউশন করে, সেগুলো কি হয় না? ডাজন্ট সিং, সেগুলো সিঙ্ক বলতে এখানে সিঙ্ক অর্থ হচ্ছে কোনো কিছু নদীতে ডুবে যাওয়া, এরকম বোঝায়। কিন্তু আমরা এখানে সিঙ্ক বলতে তাদের এই কন্ট্রিবিউশনগুলো হারিয়ে যায় না, এরকম বোঝাচ্ছে। দেয়ার কন্ট্রিবিউশন ডাজন্ট সিঙ্ক, তাদের কন্ট্রিবিউশনগুলো হারিয়ে যায় না। কোথায় হারিয়ে যায় না? ইন টু অবলিভিয়ন, মানে স্মৃতিতে, আমাদের স্মৃতিতে থেকে হারিয়ে যায় না, আমাদের মেমোরি থেকে হারিয়ে যায় না। হ্যাঁ, অবলিভিয়ন হচ্ছে বিস্মৃতি। অবলিভিয়ন হচ্ছে একটা মেন্টাল স্টেট, যে স্টেটে আপনি সব কিছু ভুলে গিয়েছেন। ইউ হ্যাভ ফরগট ইউর ফ্যামিলি, ইউ হ্যাভ ফরগেট ইউর পাস্ট মেমোরিজ, হ্যাঁ, ইউ ক্যানট রিমেম্বার রিকল এনিথিং ফ্রম ইউর পাস্ট, এটা হচ্ছে অবলিভিয়ন। হ্যাঁ, আসলে এটা একটা ফ্রেজ, যেটা সিঙ্কের পরে ইনটু বসে, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, অর্থাৎ বিস্মৃতিতে হারিয়ে যাওয়া, কিন্তু তাদের যে অবদান, কন্ট্রিবিউশন, সেটা হারিয়ে যায় না। দে আর ওর্দি ড্যাশ প্রেজ, প্রেজ মানে প্রশংসা, তারা প্রশংসার যোগ্য। দে আর অর্দি অফ প্রেজ, তারা প্রশংসার যোগ্য। অর্দির পরে সবসময় অফ বসবে। প্রেপোজিশনের জন্য আরেকটা বড় সত্য হচ্ছে, প্রেপোজিশনের পরে অবশ্যই এইরকম নাউন, এ ম্যান, যেমন এখানে ইন আ ম্যান, অথবা ফর মাদারল্যান্ড। এই যে এখানে ম্যান, মাদারল্যান্ড, তারপর আমাদের ফর দেয়ার প্যাট্রিয়টিজম, এগুলো সব নাউন। প্রেপোজিশনের পরে অবশ্যই নাউন বসতে হবে, নয়তো প্রনাউন বসতে হবে। এই কারণেই তো এটার নাম প্রিপজিশনস, অর্থাৎ সে নাউন প্রনাউনের পূর্বে বসে। কোনো প্রেপোজিশনের পরে যদি এরকম এ ম্যান, মাদারল্যান্ড, তারপর আমাদের এখানে ফর দেয়ার প্যাট্রিয়টিজম,
ফ্রম আদার পিপল এরকম নাউন প্রোনাউন না বসে কোনো প্রেপোজিশনের পরে, আসলে সেটা প্রেপোজিশনেই না, অর্থাৎ প্রেপোজিশনের পরে মাস্ট আমাদের এরকম নাউন প্রোনাউন বসাইতে হবে। দে লে ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবন দিয়ে দেয়। এই যে লে ডাউন সামওয়ানস, দেয়ার মানে সামওয়ানস লাইফ, এটা একটা ফ্রেজ যেটা দ্বারা বোঝায় কারো জীবন দিয়ে দেওয়া। কার জন্য? ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য, গুড মানে ভালো, দেশের ভালোর জন্য তারা তাদের জীবন দিয়ে দেয়। দে আর নট আনঅ্যাওয়্যার, অর্থাৎ তারা অবগত নয়, এমন নয় যে কী সম্পর্কে তারা অবগত নয়, আনঅ্যাওয়্যার অফ দেয়ার স্টেটাস ইন দ্য সোসাইটি, অফ দেয়ার স্টেটাস। আনঅ্যাওয়্যার অথবা অ্যাওয়্যার এই দুটোটার শব্দের পরে আমরা অফ প্রিপোজিশন বসাই। দে আর নট আনঅ্যাওয়্যার অফ দেয়ার স্টেটাস ইন দ্য সোসাইটি, তারা সমাজে তাদের যে অবস্থান এই সম্পর্কে তারা অবচেতন নয়, মানে তারা সমাজে তাদের যে একটা মর্যাদা আছে এটা তারা জানে। দে আর সেলিব্রেটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, বলছে তারা প্যাট্রিয়টিজম দেশপ্রেমের জন্য তারা সেলিব্রেটেড, তারা প্রশংসিত। সেলিব্রেটেড এখানে রেসপেক্টেড অথবা প্রেইজড এরকম, হ্যাঁ। দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, অর্থাৎ সেলিব্রেটেডের পরে আমরা ফর বসাই। দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তারা দেশপ্রেমের জন্য প্রশংসিত। দে শুড নট বি লুক ডাউন ড্যাশ ইন এনি ওয়ে, অর্থাৎ দে মানে এই যে প্যাট্রিয়টিক পিপল, তাদেরকে কী করা যাবে না? শুড নট বি লুক ডাউন, তাদেরকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না, ছোট করা যাবে না। এটা একটা ফ্রেজাল ভার্ব, লুকের পরে ডাউন এবং আপন, লুক ডাউন আপন এই তিনটা একসাথে আমাদের অর্থ দেয় হচ্ছে অবজ্ঞা করা, কাউকে ছোট করা। অর্থাৎ এখানে লুক ডাউন আছে, আমরা এখানে আপন বসাবো। যখনই আমরা আপন বসাবো সেই জায়গায় আমরা অল্টারনেটিভ হিসেবে অন বসাইতে পারবো। সো আমাদের কেমন হবে? দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, তাদেরকে কোনোভাবেই ছোট করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে আমার ক্লাসটিকে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে, কমেন্টস করবে, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।